চলো আজকেও একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই দিন আমরা ডিউটি করার পর বিপিএসসিতে গিয়ে ভোটের জন্য বাড়ি যাব, তার ছুটির কাগজ জমা দিয়ে এখন বাজে 5টা। আমরা এখন ডিউটি থেকে ফিরলাম, আমার সঙ্গে আরও আছে। তো এখন আমরা যাব ফুচকা খেতে। এই কালনা বদ্দিপুর মোড়, আর এখানে ফুচকার দোকান। এই আমাদের জনগণ, জল ফুচকা দই ফুচকা দুটোই খাবো। আর তোমরা যে আমার মুখে স্মাইলটা দেখতে পাচ্ছ, তার আর একটা কারণ তোমরা বুঝতেই পারছো যে ছুটির কাগজ জমা দিয়ে চলে এসেছি, আর একদিন ডিউটি করব, তারপরে বাড়ি যাব। এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো হয়তো যারা বাইরে থাকে তারাই বুঝতে পারবে, বা যাদের পরিবারের কেউ বাইরে থাকে তারা হয়তো বুঝতে পারবে। চলো এই মিনি ব্লগের সঙ্গে তোমাদের করা কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলি। তো আমার ইনবক্সে কদিন আগে এই মেসেজটা এসেছিল। হ্যাঁ, মেসেজটা দেখার পর আমার মনে হয়েছিল যে মানুষের এখনো পর্যন্ত এনএম সম্পর্কে এত ভুল ধারণা। চলো এনএম সম্পর্কে কিছু ভুল ধারণা তোমাদের আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের 3টে কমন কোশ্চেন আমি পেয়েছি। একটা হচ্ছে এএনএম কি পার্মানেন্ট জব, এএনএম কি গ্রুপ ডির জব, আর এএনএম এর স্যালারি কত। কোশ্চেনগুলোর অ্যান্সার হচ্ছে এএনএম একটা গ্রুপ সির জব, এটা একটা পার্মানেন্ট জব, আর আমার প্রথম মাসে যে স্যালারিটা ছিল সেই স্যালারি স্লিপটা আমি শেয়ার করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট মান্থ স্যালারি স্লিপ ছিল। তো এই কোশ্চেনগুলো আজকে ক্লিয়ার করলাম। আশা করছি এগুলো নিয়ে আর কোনো ডাউট তোমাদের মধ্যে কখনো হবে না। রইল বাকি আমি যে কমেন্টটা দেখালাম যে আমাদের এএনএমদের স্যালারিটা কি প্রত্যেক মাস পেরিয়ে যাওয়ার পর 15 তারিখ নাগাদ ঢোকে, এটার অ্যান্সার হলো মোটেও না। আমরা প্রত্যেক মাসের স্যালারি সেই মাসের 28-29 তারিখ করেই পেয়ে যাই। সবশেষে একটা কথাই বলবো, যাত্রার কথায় কান দিয়ে ডিমোটিভেট হওয়া থেকে একটুখানি নিজেকে আটকাও।